জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় রাজবংশী, জয় রাজপুতনা। আজকে মাঘী পূর্ণিমা পুণ্যতিথি 1 ফেব্রুয়ারি 2026 তারিখ এই পুষনারডাঙ্গা বানেশ্বর অঞ্চলের পুষনারডাঙ্গা ডাবে 516তম বিশ্ব মহাবীর চিলারায়ের 516তম জন্ম জয়ন্তী উৎসব সাথে বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষের সংগঠন দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমাবেশ। এই কেন্দ্রীয় সমাবেশ মই তোমার গুণের আগত এই ভূখণ্ডের ইতিহাস এবং এই মানুষের বর্তমান অবস্থা যেটা ভবিষ্যতের দিকে অতিবাহিত হওয়া লাগছে সেই প্রাসঙ্গিকতাটা তুলে ধরার পূর্বে আজকে আর উপস্থিত এই মঞ্চ আমার এই পবিত্র কুচবিহার ভূখণ্ডের মহারাজা তথা পার্লামেন্টের উচ্চকক্ষের মেম্বার মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়, তার শ্রীচরণ শতকোটিবার ভক্তি জানান। উপস্থিত আমার যে বিশেষ অতিথি রাজস্থান থেকে আসা, হরিয়ানা থেকে আসা, উমারও চরণ শতকোটিবার ভক্তি জানান। আর আজকে এই আমার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত এই ঐতিহাসিক জনসভা, ঐতিহাসিক বার্থ সেলিব্রেশন বিশ্ব মহাবীরের জন্ম জয়ন্তী উৎসব জমা হওয়া সমগ্র কুচবিহার ভূখণ্ডের মানুষ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজবংশী ক্ষত্রিয় রাজপুত মানুষ, মা বোন, ছোট বড় সখাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়া মোর আলোচনা সংক্ষিপ্ত আকারে রাখি। তো যাই হোক, আমরা এই ভূখণ্ডের মালিক, ওই the people of Coachbihar are the owner of this land. It is কি এটা সত্য না মিথ্যা? কোন সূত্র ধরিয়া? পরম্পরা ধরিয়া, ট্রেডিশনাল, অর্থাৎ ট্রেডিশনালি যে কোচবিহার ভূখণ্ডের মানুষ রাজবংশী এই ভূখণ্ডের ভূমিপুত্র এবং মালিক। তা পরম্পরা কি? যেমন মহারাজা এই যে বিশ্ব সিংহ, অর্থাৎ কুচবিহারের মহারাজার যেটা বিশেষ করে যদি আমি ধরি তাহলে প্রথম বিশ্ব সিংহ, এই বিশ্ব সিংহ থেকে শুরু করিয়া জগদ্দীপেন্দ্র নারায়ণ পর্যন্ত যে ইতিহাস, এই ইতিহাসটাই বিশাল বড়, এই ইতিহাসটা এত লম্বা, সেই ইতিহাসের কথা চর্চা করিবার গেলে বহু সময় লাগবে। তো যাই হোক, এই সব এত বড় ইতিহাসের মধ্যে মহারাজা এই কিছুদিন আগে পার্লামেন্ট তুলে ধরছে, পার্লামেন্ট
এই ভূখণ্ডের যে ঐতিহ্য, এই ভূখণ্ডের যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হিসাবে প্রায় 55 লক্ষ সৈন্য ছিল, যেটা পৃথিবীর কোন দেশের এত সোলজার বা সৈনিক ছিল না। এটা প্রমাণ আছে। 55 লক্ষ। এটা হিস্টোরি মিথ্যা কথা না কয়। আর এই কথাটা এই মহারাজা বিশ্ব সিংহ নেতৃত্বে তার বেটা নরনারায়ণ চিলারায়, মহারাজা নরনারায়ণ চিলারায় কি করছিল, এই নেভাল ফোর্স নেভিগেশন আবিষ্কার করছিল। যার কারণে আজকে ভারতবর্ষের ইন্ডিয়ান নেভি আবিষ্কার হয়ে ইন্ডিয়ান নেভি হিসেবে পরিচিত হয়ে আছে। সেই নেভির আবিষ্কারক চিলারায় শুক্লধ্বজ। তাহলে কত বড় অবদান! এই যে এত বড় বিশাল ইতিহাস, এত বড় ঐতিহ্যশালী এবং খুব বলিষ্ঠ ইতিহাস সভ্যতা বিরাজ করছিল কামতা কিংডম, কামতা কিং বিশ্ব সিংহের নেতৃত্ব অর্থাৎ রাজত্বকালে। সেই ইতিহাস মহারাজা আমার রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী নগেন্দ্র রায় মহারাজা তুলে ধরছিল পার্লামেন্ট এই কিছুদিন আগত। তো সেই সূত্রে এই ধুবড়ির যে ফুলবাড়ি ধুবড়ি আছে, এই ধুবড়িতে বর্তমান ইন্ডিয়ার মধ্যে এই সেকেন্ড লংগেস্ট একটা সেতু, দ্বিতীয় দীর্ঘতম একটা সেতু তৈরি হওয়া আছে। সেই সেতুটা নামকরণের জন্য বিশ্ব সিংহের নামে নামকরণ করবার জন্য আমার এই মহারাজা পার্লামেন্ট এটা তুলছিল। তা আমার ইতিহাস আমরা তোলার জন্য পার্লামেন্টের দেবো, তাহলে পার্লামেন্টের নাকমত করে দেবো। পার্লামেন্টের করলে তবে সেটা তো কাজটা খাটা হয়। তাই সেই জন্য ওই সেতুটার নাম মহারাজা বিশ্ব সিংহ সেতু নামে নামকরণ করবার জন্য বিলটা বা প্রস্তাবটা পার্লামেন্ট আবার মহারাজা উঠাইছিল। তখন তো মহারাজার নামে বিশ্ব সিংহের নামে সেতুটা হোক, এটা চাই না চাই? আমরা চাই না যে আমার এই ভূখণ্ডের এই লুকিয়ে রাখা ইতিহাস, আমার এই ভূখণ্ডের ঢাকিয়ে রাখা ইতিহাস, সেটা আস্তে আস্তে ভাসে উঠবে আছে। কেন? এটা একমাত্র সম্ভব আজকে আমার সম্মানীয় এই পরম ধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের অবদান। মহারাজা অনন্ত রায় যদি আজকে এই জিনিসগুলো, এই সম্পদগুলা আমার হাতে যদি তুলে না দিলে হয়, আমরা কোনোদিন জানিবার পারে হয় না, সম্ভব ছিল না। কোর্টে কোন কাগজ আছে, কোর্টে কোন ডকুমেন্ট আছে, কোর্টে কোন এভিডেন্স আছে, কাই আমরা প্রয়োজন মনে করছিল, কাই আমার কইছিল, কাউ আমার কয় নাই। তাই এই জন্য it is our need, it is our necessity to live in the world like human being. এই জন্য মানুষের মতো করে বাঁচি থাকার এলা প্রয়োজন হয়ে পড়ছে। আমরা মানুষ। এই জন্য necessity is the mother of invention. আবিষ্কারটা এই জন্য হওয়া লাগছে for only Rajput Kshatriya Rajvanshi who are the actual owner
বৃহত্তর কুচবিহারবাসী, সেই জন্য আমার মহারাজা যা কিছু পরিবার লাগছে, যা কিছু হবার লাগছে, সেটা ইউনাইটেডলি হওয়া লাগছে। আর ইউনিটিটা তৈরি করবে লাগছে কার? মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়। আর তার জন্য আরে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি। ঢেলটা ঢেলে বাচ্চা এনে কিন্তু ঢেলাও পাচ্ছে, হ্যাঁ না? আমার তো ঢেলাবে, আমার তো হয় না, মহারাজার লাগে না কেন? এবার প্রবলেমটা হচ্ছে এই জায়গা যে মহারাজা নামক এই শব্দটা এই শব্দটা দেখতে পায় না। কিছুদিন আগে যখন শুরুতে ওই আন্দোলনের শুরুতে একটা কথা বলছিল যে আপনারা তো গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন করেন, তো মহারাজা এর মাঝখানে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের ভূমিকাটা কি? উনি কেন এখানে আসছেন? জিজ্ঞাসা করছে 2011-12 দিকে। তা মই কি কসম যে দেখেন আপনি মহারাজাকে টেনে নিয়ে আসেন। দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ফাউন্ডার, প্রতিষ্ঠাতাটাই হচ্ছেন উনি। তো উনি প্রতিষ্ঠাতা করেছেন, আর সেই সংগঠনের কুচবিহার ভূখণ্ডের মানুষের এই সংগঠন, তার প্রেসিডেন্ট হলাম আমি। আর মহারাজা বানিয়েছে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তো উনি বানিয়েছে, উনি এটা জন্ম দিয়েছে। তো ওনার মুখ থেকে আমরা বৃহত্তর কুচবিহারবাসী বহুত কিছু শিখেছি। কি ভারত ভক্তি শক্তি কাটতে জানলাম দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, হ্যাঁ না? ফাউন্ডার, হ্যাঁ না? হয়। আচ্ছা, তারপরে ভারতবর্ষের সংবিধান, আইন কানুন, নীতি, মানব সভ্যতা, জন্ম মৃত্যু, সমস্ত বিষয়ে ও মানুষের অধিকার, অর্থাৎ সত্য, ত্রেতা, তাপর, কলি, পৃথিবীর ইতিহাস, সব কিছু সম্পর্কে আমরা অবগত হলাম মহারাজার জন্য। তো আমরা আমাদের অধিকার সম্পর্কে জানলাম, যিনি আমাদেরকে জানিয়ে দিলেন আমরা রাজা বানিয়ে জীবন যাপন করি। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল কালচার। রাজা আমরা কেন বানাই? কারণ চুক্তিতে রাজা করেছিল, চুক্তিতে কাজ করেছিল, রাজা মহারাজা করছিল, করে নাই? নর্মাল পিপুল করে নাই, সাধারণ মানুষ করে নাই। তো এখন এই বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ আমরা এই সাধারণ মানুষেরা কাক বানাই। কাক বানাবো, এটা আমার বানাই টাকা। এই যে বাবা মা শিব আর চণ্ডী, এই বাবা মা শিব আর চণ্ডীর আশীর্বাদ এই ভূখণ্ড জন্ম নিয়েছে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়। তা সেই জন্য আমরা তাকে মহারাজা বানিয়েছি। তা আপনার প্রবলেমটা কোথায়? আপনি একটু বেশি কথা বলছেন, আমি জানি না। এইরকম বহু কথাবার্তা হচ্ছিল, বহু তর্ক বিতর্ক হচ্ছিল। তো যাই হোক, বহু ঘাত প্রতিঘাত, উত্থান পতনের মধ্য দিয়া আজকে সমগ্র বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ আজকে ঐক্যবদ্ধ হওয়ার যে স্বপ্ন, যে সাধারণ যে মনের ভিতরে যেটা আশা আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন নিয়ে আজকে যারা ঐক্যবদ্ধ হচ্ছি, সেই ঐক্যবদ্ধ হওয়ার একটাই আমার লক্ষ্য যে আমার ভূখণ্ড আমার নেওয়াই লাগবে। এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, হ্যাঁ না? আমার ভূখণ্ড আমরা জানি ও দেখা দেবে। আর ভারত সরকার তো বিস্তারিত ভাবে বয়ান দিছে, কবার পরে সেখানে মহারাজা কবে আর কালকে প্রতিনিধি আলোচনা শুনছেন, তো আরো বিস্তারিত ভাবে শুনতে পাবেন বৃহত্তর কুচবিহারবাসী। এই জন্য আমরা অ্যাকসেশনের মাধ্যমে ভারতীয় হচ্ছি,
ইয়ার আগত আমরা ভারতীয় ছিলাম না, ইয়ার আগত আমরা ভারতীয় ছিলাম না, আমরা চুক্তি মোতাবেক কি হচ্ছি ভারতীয় হচ্ছি। তো এই কথা তো সবাই জানি, আমরা জানি না, না জানি, জানি কাই জানান দেয়, এই পেপারটা জানান দেয়। এই পেপারটা কি আমরা এসেছি না কাই এসে? এটা দুইটা দেশের একটা ডোমিনিয়ন গভর্নমেন্ট, ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে কোচবিহার স্টেট, অর্থাৎ মহারাজা জগৎদেবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। তো দুইজনের মধ্যে সাইন হয়েছে, চুক্তি হচ্ছে। তাই এই কাগজ খান কি আমরা বানাচ্ছি, উত্তর কোচবিহার আছি না আমার পূর্বপুরুষে বানিয়েছে? আর এই কাগজের বলে আমরা ভারতীয় হসি। আর এই কাগজ খান যদি ভায়োলেট করে, এই কাগজ খান যদি লঙ্ঘন করে, তাহলে আমরা জানলাম যে আমরা যথাপূর্বং তথা পরং আমরা অবিচল আছি। অর্থাৎ আমরা আগত যেমন ছিল তেমন হব। আমরা আলাদা রাষ্ট্রের মধ্যে ছিলাম, হইলাম রাজ্য মানে 1949 সালের 26শে নভেম্বর ওই সংবিধানের রাজ্য বানিয়ে দিন। রাজ্য বানিয়ে দেওয়ার পরে তারপরে কেমন করে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে দিন। কেমন করে যুক্ত করে দিল? 1935 অ্যাক্ট দ্বারা পশ্চিমবঙ্গের সাথে আমার কুচবিহারটা যুক্ত করে দিন। তার যে কানুনটা দিয়েছে আর যে ধারাটা দিয়া আমার এই কুচবিহারের সংবিধানে মর্যাদাপ্রাপ্ত কুচবিহার রাজ্যটা পশ্চিমবঙ্গের সাথে সামিল করে দিল। যে কানুনটা দিয়া, সেই কানুনটা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্টে, ব্রিটিশ সরকারে সেটা কি করে দিয়েছে? অ্যাবলিশ করে দিয়েছে, মানে তুলে দিয়েছে। তা কানুনটা নাই, না থাকা কানুনটা দিয়া কেমন করে এই সংবিধান হাত দিলে? তাহলে অবৈধ হয়েছে, অসাংবিধানিক হয়েছে, অবৈধ হয়েছে, অসাংবিধানিক হয়েছে। আমরা বলছি না বলছি, কাগজ আছে না? তার প্রতি উত্তরে রাজ্য গঠনের যেটা ফরমেশন এসপাল থেকে শুরু করিয়া যে মানে ক্রোনোলজিক্যাল এভিডেন্স, যে প্রমাণপত্রগুলা আমার হাতত আছে, এটা মিডিয়া ফ্লাশিং হচ্ছে। সবাই জানে যে কুচবিহার রাজ্য গঠন এখন সময়ের অপেক্ষা। তাই সেই জন্য আমরা এই অ্যাক্সেশন কইছে যে মহারাজ জগৎদেবেন্দ্র নারায়ণ, আপনি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, মানে আপনি যেগুলো বললেন, মানে 1 থেকে এই 9 পর্যন্ত যে আর্টিকেল গুলো বলা আছে, সেই কথাগুলোর মধ্যে বলা আছে যে এই বর্তমান দিল্লির যে পার্লামেন্ট যেটা আইন বানায়, এই এলা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট, ইউনিয়ন গভর্নমেন্টের, ইউনিয়ন অফ ইন্ডিয়ার পার্লামেন্ট। আর এই চুক্তি কেন দেওয়া হয়েছিল? যখন ডোমিনিয়ন ছিল তখন ডোমিনিয়ন লেজিসলেটিভ, মানে ডোমিনিয়নের পিরিয়ডে হচ্ছে আইনসভা। তাই সেই আইনসভা মানে বর্তমান পার্লামেন্ট আপনার বিরুদ্ধে কোনো আইন রচনা করার ভারতবর্ষের পার্লামেন্টের নাই। ভারতবর্ষের পার্লামেন্টের এই কোচবিহার মহারাজার বিরুদ্ধে কোন কানুন বা আইন বানাবার পাবে না। এটা কওয়া আছে না নাই? কওয়া আছে? তা কওয়া আছে। আমি আরেকবার ওই কথাটা তোমার পরে শুনাম। কথাটা শোনো, শুধু 2টা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, 3টে পয়েন্ট বল। যে কইছে
nothing in this instrument shall empower the Dominion legislature to make any law for the state authorizing the compulsory acquisition of a land for any purpose. কইছে এই যে তোমার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, এইখানে নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের কোনো কিছুই ডোমিনিয়ন লেজিসলেচার বা ডোমিনিয়ন যেটা পার্লামেন্ট, সেই পার্লামেন্টও আইন বানানোর ওর ডোমিনিয়নের উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে কানুন বানানোর জন্য যে পাওয়ার, সেই পাওয়ার থাকবে না। এই ডোমিনিয়ন লেজিসলেচার কোনো কানুন বানাবার পারে না আর এই আপনার বিরুদ্ধে। And but I hereby undertake that should the Dominion for the purposes of Dominion law which applies in this state deem it necessary to acquire any land, I will at their request require the land at their expense, or if the land belongs to me, transfer it to them on such terms as may be agreed or in default of agreement. যদি এইরকম কিছু চুক্তি করা লাগে তাহলে ওই এগ্রিমেন্ট করিয়ে নিতে হবে, এগ্রিমেন্ট করতে হবে। উইদাউট সিঙ্গেল এগ্রিমেন্ট নো লেজিসলেচার ক্যান বি মেড। বলা আছে or determined by an arbitrator to be appointed by the Chief Justice of India. ঠিক আছে? আর বলছে কি যে ভারতবর্ষের যে মানে কনস্টিটিউশন, ভারতবর্ষের কনস্টিটিউশন আপনার সভেরেন্টি, আবার আপনার সভেরেন্টি খর্ব করতে পারবে না, মানে সার্বভৌমত্বকে খর্ব করতে পারবে না, এমন কথা বলা আছে। আবার তারপরে বলা আছে যে nothing in this instrument affects the continuance of my sovereignty in and over this state, or save as provided by or under this instrument the exercise of any powers, authority and rights now enjoyed by me as ruler of the state, or the validity of any law at present in force in this state. কইছে যে এই ইনস্ট্রুমেন্টের একটা অংশ মোর সার্বভৌমত্ব আঘাত করবার পাইবে না, যেগুলো আমি এতদিন থেকে ভোগ করে আসবার লাগছো। তারপরে কইছে আর এইটা যদি এইটা মুই যদি মারা যান, হয় না, তাহলে পরবর্তী এটার মালিকানা হবে, মালিকাই হবে কুচবিহারবাসী। এটা সাকসেসর প্রেজেন্ট validity of any law at present in force in this state. না, সাকসেসর কথাটা পরে আছে, মানে মোর সভেরেন্টি, মানে মোর সার্বভৌমত্ব খর্ব করিবার পাবে না, এটা মেইন কথা। আর একটা আছে যে মোর অবর্তমানে এটার মালিকানা সত্য থাকবে কার? এই সাকসেসর, হেয়ার্স এন্ড সাকসেসর। হেয়ার্স মানে উত্তরাধিকারী, সাকসেসর মানে উত্তরাধিকারী। সেটা হলো তার সাকসেসর কায়? মহারাজা জগৎদেবেন্দ্র নারায়ণ বাহাদুর মারা গেছে, ইন্দ্র জিতেন্দ্র নারায়ণ যাই হোক কিভাবে মারা গেছে আমরা জানি সবাই। তারপরে বিরাজেন্দ্র নারায়ণ মারা গেছে, তার পরবর্তী এই ভূখণ্ডের এই সমস্ত সম্পত্তির মালিক হয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়, ভূখণ্ডের মালিক, এটা না হয় সাকসেসর। এই জন্যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় is the legal successor of this succession and of this property. কথা বলছেন তো? তাই সেই সূত্রে মহারাজা আমরা সবাই ভূখণ্ডের মালিক। এই জন্যে এই সবাই যদি ভূখণ্ডের মালিক, তাহলে ভোট ফর সিট
সিট ফর পাওয়ার। ঠিক আছে, তা মই মেয়ের মূলত দুটা কথা, একটা হচ্ছে ওই বিশ্বসনীয় সেতুটার কথা, যেটা বহুদিন পরে এই গেল ডিসেম্বর মাসে পার্লামেন্টে ঢুকছে। আমার ইতিহাসের কথা আমরা উঠাছি, তাই না? আচ্ছা, তাতে বহুত খুশি, মানে বহুত মানুষের উত্তর পূর্ব ভারতের আসামের গৌহাটি, মেঘালয় ওই ওদের মানুষগুলো খুব খুশি হয়েছে যে বিশ্ব সিংহের ইতিহাস, এই এতদিনের কতদিনের ইতিহাস, তার ইতিহাস এলাও কামো কোনোদিন পায় নাই। যাই হোক, বহুদিন পরে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় পার্লামেন্টত এই আওয়াজটা উঠাইছে, আমরা খুব আনন্দিত। অধিকারী পাইছে, তা আমরা খুশি, সবাই খুশি। আরে কাউ যদি খুশি হয়, কারো তো প্রবলেম হওয়ার আছে, আরে হয় কারো প্রবলেম হয়। হ্যাঁ, তাই জন্য যতই আলাপ করবো ততই কারো প্রবলেম হবে, তার মানুষের প্রবলেম হবে, আমার কি? তা সেইখানে ওই ইতিহাসটা, আর একটা হচ্ছে আমার এই অ্যাসেশন। এবং যাই হোক, মই আর বেশি কিছু তোমার ওদের সাথে আলোচনা না করিয়া মই পুনরায় সবাইকে আরো একবার বিনম্র ভক্তি শ্রদ্ধা এবং মহারাজার ভক্তি শ্রদ্ধা জানিয়া, বাবা মা শ্রীবাদ চণ্ডীর ভক্তি শ্রদ্ধা জানিয়া মোর আলোচনা এটি করে সমাপ্ত করলাম। জয় শিবচণ্ডী, জয়